দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। বৈঠক তো শুরু হয়েছে, আলোচ্য বিষয় নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। সোহাগ ভক্ত, আপনাকে জানিয়ে রাখি যে আসলে আনুষ্ঠানিকভাবে বৈঠকটি কিন্তু এখনো শুরু হয়নি। অর্থাৎ বৈঠকের যিনি সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, তিনি যে কোনো মুহূর্তে ও বৈঠকের যেটি নির্ধারিত স্থান অর্থাৎ ফরেন সার্ভিস একাডেমিতে এসে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেই প্রস্তুতি এখন চলছে। তবে বৈঠকে যেসব রাজনৈতিক দলগুলোর অংশ নেওয়ার কথা তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। যে এই প্রতিনিধি দলে মেজর হাফিজ, দলের নজরুল ইসলাম খান সহ অন্যান্য প্রতিনিধিরা ছিলেন। জামায়াত ইসলামের প্রতিনিধি দলও আমরা এখানে এসে উপস্থিত হতে দেখেছি এবং অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। অপেক্ষা যে কোনো মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসে উপস্থিত হবেন, তারপরে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকটি শুরু হবে। বৈঠকের আলোচ্য সূচি নিয়ে যেই প্রশ্নটি আপনি আমাকে করলেন তার উত্তরে জানাতে চাই যে আসলে এটি একটি ঐক্যমত তৈরি করার একটি প্ল্যাটফর্ম যেটি হয়েছে, যেটিকে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটি সংস্কার প্রশ্নে একটি নির্দিষ্ট একটি সনদ তৈরি করা হবে। সেই সনদে সকল রাজনৈতিক দলের মতামত থাকবে এবং সেই মতামতের ভিত্তিতেই সনদ তৈরি হবে এবং সেই সনদের ভিত্তিতেই সংস্কার হবে এবং পরবর্তীতে নির্বাচন হবে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই সংস্কারের স্বরূপ কি হবে তা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মতদ্বৈততা রয়েছে। যেমন প্রধান রাজনৈতিক দল বিএনপি চায় যে ন্যূনতম সংস্কারের পরেই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিন্তু পূর্ণাঙ্গ সংস্কারের পরে এবং যতটুকু সময় লাগে সেই সময় নেওয়া হোক, এমন মতামত কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। তো সব মিলিয়ে এসব নিয়ে আলোচনা হবে এবং আলোচনার শেষে আমরা এই আলোচনার যেই কি কি আলোচনা হলো আমরা জানতে পারবো। আপাতত এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। সোহাগ। জয়, আপনাকে ধন্যবাদ।